ফাঁসির সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিগত 23শে আগস্ট 2022 তারিখে বলাগড় থানার অন্তর্গত জিরাট কালিয়াগড়ে ভাড়া বাড়িতে নিজের বাবা চন্দ্রকান্ত সাহা ও সৎ মা অঞ্জনা সাহার গলায় ছুরি দিয়ে মেরে খুন করে ছেলে নীলকান্ত সাহা। তারপর বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ ওই দিন রাতে ছেলে নীলকান্তকে গ্রেপ্তার করে। বিগত 2 বছর ধরে মোট 30 জনের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেন সরকারি আইনজীবী। গত 25 তারিখ যুবককে চুঁচুড়া আদালতে অতিরিক্ত জেলা জাজ ও ফার্স্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মার এজলাসে দোষী সাব্যস্ত করা হয়। আজ ছিল রায়দান পর্ব। আজ দোষী যুবককে চুঁচুড়া আদালত ফাঁসির সাজা ঘোষণা করল। ফাঁসির সাজা হলো কি দেখেন, আজ থেকে ঠিক 2 বছর কয়েকদিন আগে 2022 সালের 23শে আগস্ট রাত্রি আনুমানিক 10টার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছেন, এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধান। এবং সবচাইতে বড় কথা, আমার এলাকা হচ্ছে জিরাটে, আমার বাড়ি স্টেশন রোডের ওপরই। বলাগড় থানার প্রশাসন 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস যেগুলো ছিল, যেরকম সহযোগিতা করা দরকার যখন দেখেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন, যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 2022 সালে বলাগড় থানার আন্ডারে জিরাটে মিলনগড়ে বাবা মাকে তার ছেলে মার্ডার করেছিল। সেই 2 বছর ধরে আজকে আমাদের ফার্স্ট এডিজের ঘরে সাক্ষী সাব্যস্ত চলছিল। তো গত 24 তারিখ তাকে দোষী সাব্যস্ত করেছে। আজকে স্টিল ডেথের অর্ডার দিল, তার ফাঁসির অর্ডার দিল। বাপ মাকে মেরেছে, সেজন্য ফার্স্ট এডিজের সাহেব অনেক সাক্ষী সাব্যস্ত শুনে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্টিল ডেথ হ্যাং। এইবার আমরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট যাব যাতে ফাঁসিটা রদ করা যায়। আসামিটার একটা ছোট্ট বাচ্চা আছে, বউ আছে, 2 বছরের একটা বাচ্চা আছে। সেই কথা ভেবে আমরা উপর আদালতে যাব, এই রায়কে চ্যালেঞ্জ করব। তো দেখুন, আদালতের রায়কে আমরা তো এইভাবে সমালোচনা করতে পারি না, তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে, আর্টিকেল 21 রাইট টু লিবার্টি, সেই সংবিধান সবার জন্য। তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয় পরবর্তী যে প্রসিডিউর সেটা ফলো করব। যে একটা মামলা যদি মৃত্যুদণ্ড হয়, তারপরে সে অ্যাপিলে যাবে হাইকোর্টে। হাইকোর্টে টেস্টেড হবে তার যে আইনটা। সেখানেও যদি হাইকোর্ট সেই আইনটাকে, সেই সাজাটাকে বহাল রাখে, সে যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যদি তার সাজাটা বহাল থাকে, তাহলে তার শেষ জায়গাটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করা। সুতরাং অনেকগুলো টেস্ট আছে। সুতরাং একটা আসামির যদি ফাঁসির সাজা হয়, সে যদি ফাঁসি থেকে মুক্তও পায়, তাহলে সমাজের কাছে কিন্তু এতদিন ধরে সেই বার্তাটা চলে যাচ্ছে এরকম ধরনের অপরাধ করলে এই ফাঁসির সাজা পেতে হবে। সুতরাং এটা একটা সমাজের প্রতি বিরাট একটা দায়বদ্ধতা। আমাদের মাননীয় প্রথম দায়রা জজ শ্রীযুক্ত সঞ্জয় শর্মা, মাননীয় সঞ্জয় শর্মা সব কিছু বিচার বিবেচনা করে আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়ে তাকে ফাঁসির সাজা। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।